70-69 থাক বা না থাক এই বাস্তবতায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল পরিবর্তিত হওয়ার সুযোগ 99.9% চাইতেও বেশি। বিএনপি তাই একবারের ভোট নিয়ে মানুষ চিরকাল বিএনপি ক্ষমতায় থাকবে না, বা হাসিনার মতো ভোট বাংলাদেশে আর হবে না। এটা জামাতে ইসলামের যেহেতু ওই জায়গাটা একটু দুর্বলতা আছে, বাস্তবতা বা বিতর্ক আছে, মানে মুক্তিযুদ্ধের ইস্যুটা নিয়ে, সেই জন্য সেই জায়গাটা তারা ক্লিয়ার করতে চাইতেই পারে, এটা তো দোষের কোনো কিছু না। আর কর্নেল ওলি প্রবীণ মানুষ, মুক্তিযোদ্ধা মানুষ, তাকে নমিনেশন দিতে পারে, এটা নিয়েও কোনো কথা নাই। আমি বলছি যে এই প্রেক্ষাপটটা আমরা বললাম আর কি, এটা দোষের কিছু না। আর 70 অনুচ্ছেদ এবং জুলাই সনদ যেটা, হ্যাঁ জুলাই সনদে এটা অবশ্যই আছে এবং এটা হওয়ার দরকার। জুলাই সনদের প্রথম আসলে পার্লামেন্ট বসলে আমার একজন ডেপুটি স্পিকার বিরোধী দলতে চাওয়া হয়েছিল, যদি তারা দিতেন তাহলে কিন্তু আসলে কাজটা শুরু হয়ে যাইত। এখন আপনি পরিবর্তন না সংস্কার, ওই যে সালাউদ্দিন ভাই এটাকে খুব চমৎকার করে বলে যে ধপ করে তাল পড়িল না পড়িয়া ধপ হইল, বিষয়টা কিন্তু একই, কাজটা একই। সংস্কার মানে নামে কি বা আসা যায়, ওই যে সাহিত্যের ক্ষেত্রে কথাটা মূল্যহীন এবং পরিত্যক্ত, সব ক্ষেত্রে না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নাম আপনি যাই বলেন, আমরা তো এখন ওই সংস্কার পরিষদের শপথ আমরা নিই বা সেটার অস্তিত্ব নাই, ছিল না। এখন আমরা হয় আপনি সংস্কার নামে পরিবর্তন করবেন, আমরা সংশোধনের নামে পরিবর্তন করব, কাজটা কিন্তু একই। এখন বিরোধী দল যদি আমাদের সহযোগিতা করে, যে পার্লামেন্টারি কমিটি হয়েছে সেখানে আলাপ আলোচনা, আমরা জুলাই সনদটাকে ওন করতে চাই, সকলে মিলে করব এবং ইনশাল্লাহ করব। সেটা যে আমার যদি বিরোধী দল যদি আমাদের সহযোগিতা নাও করে, এই যে 70-69 জায়গাগুলো, সেটা হলো আমরা ওপেন করে দেবো। দুইটা ইস্যু ব্যতীত, একটা হলো নো কনফিডেন্স আর একটা হলো অর্থ বিল, এই দুইটার বাইরে যেটা বললো শহীদ ভাই। আপনারা যেহেতু সংশোধন করেই করবেন, 70 সেটা প্রেসিডেন্ট ইলেকশনের আগে করলে ভালো হতো না? হ্যাঁ, হলে ভালো হতো। তো সেই দাবিটা আপনারা করতে পারতেন যে করলাম তো আজকে। আপনারা, হ্যাঁ ঠিক আছে, সেটা আপনারা যদি করেন। এখন ওই খালি ওই সংস্কার আর কি সংশোধন, এটা নিয়ে যদি আমরা পড়ে থাকি জামায়াতুল্লাহ সেটাই তাহলে তো বলার হবে চেষ্টা না। করছে, বিএনপি সবে শুধু করব, ভবিষ্যতে করব, এভাবে এখানেই আটকে আছে কিনা। ঠিক আছে, বিএনপি তো আবার আরেকটা ইলেকশন করা লাগবে বিএনপিকে। বিএনপি তাই একবারের ভোট নিয়ে মানুষ চিরকাল বিএনপি ক্ষমতায় থাকবে না, বা হাসিনার মতো ভোট বাংলাদেশে আর হবে না। তো সেই জন্য বিএনপির জায়গাটা, বিএনপি সময় উত্তীর্ণ হয়ে যায় নাই। আমি মনে করি যে এখনো সময় শেষ হয়ে যায় না, উত্তীর্ণ হয়ে যায় নাই। নিশ্চয়ই আপনারা দেখবেন, ওয়েট করবেন, বিএনপি যদি আবার এই কথা না রাখে। রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নটাকে কি আপনারা আসলে জামায়াতের পক্ষ থেকে বিএনপির আধিপত্যকে এক ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা? এটা তো চ্যালেঞ্জের ইস্যু না, বলাই তো হইলো। 70-69 থাক বা না থাক, প্র্যাকটিক্যাল বাস্তবতা হইলো, মানে কি বলবেন, বিএনপির নারী সদস্য তুলনামূলকভাবে বেশি, 34 জন না 36 জন নির্বাচিত আছে, 220 জন। এখন সবাই জামাতের প্রার্থীর ভোট দেবে, জামাতের প্রার্থী তো আবার আমাদের দিকে ভোট দিয়ে দিতে পারতো, এই বাস্তবতাও তো সম্ভাবনা আছে? হইতে পারতো না। আমি কি আছে না আছে সেটা আমি হাইপোথিসিস, এটা হাইপোথিসিস। কিন্তু আপাত দৃষ্টিতে যেটা মনে হয়, 70-69 থাক বা না থাক এই বাস্তবতায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল পরিবর্তিত হওয়ার সুযোগ 99.9% চাইতেও বেশি আমি মনে করি। বাকিটা অন্য